আমার এই ভিডিওটা আমার জীবনে প্রথম। আমার এই ভিডিওটা বাংলাদেশের যে প্রান্ত থেকে দেখছেন অথবা বিদেশে আমাদের বাংলাদেশি যেসব ভাই বোন রয়েছেন সবাইকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওটা আমার করার মূল উদ্দেশ্য সাম্প্রতিককালে আমাদের বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটা করা। আমি এই দুদিন ধরে ফেসবুক, ইউটিউব আমাদের উপদেষ্টা মাহফুজ আলম ভাইয়ের একটা পোস্টকে ঘিরে আমি পোস্ট সম্পূর্ণ পড়েছি, দেখেছি এবং পোস্টটা মাহফুজ ভাই ডিলিট করেও দিয়েছেন। এখন এটা নিয়ে আমি দেখলাম যুক্তরাষ্ট্রে প্রেস ব্রিফিংয়েও এটা কথা উঠেছে, কিন্তু যুক্তরাষ্ট্র ম্যাথিউ মিলার উনি বলে দিয়েছেন উনি এ সম্বন্ধে কিছু জানেন না। আর এই পোস্টটা যেহেতু মাহফুজ ভাই যে হোক যেভাবে হোক এটা তো উনি ডিলিট করে দিয়েছেন। কারণ কিছু ভারতের, যেটা আমি স্পষ্ট লক্ষ্য করতে পারছি, কিছু ভারতের দালাল বা বাংলাদেশের সাংবাদিক নামে দালাল কিছু এটাকে নিয়ে অনেক ধরনের অনেক প্রোপাগান্ডা ছড়াচ্ছে, যেটা কোনো ক্রমেই আমাদের বাংলাদেশের জন্য সুখবর বয়ে আনে না। বিশেষ করে একুশে টেলিভিশনের মঞ্জুরুল আলম পান্না, এ হলো আমি মনে করি একুশে টেলিভিশন, এটা সবাই এ সম্বন্ধে সবাই জানেন এই টেলিভিশন সম্মুখে, এবং এর সম্ভবত উনি সাংবাদিক, সম্ভবত, আমি শিওর না, তারপরেও বলছি এই মঞ্জুরুল আলম পান্না বিষয়টাকে এমনভাবে রিপ্রেজেন্ট করছেন যেটা বাংলাদেশের আমাদের 24-এর যে গণ অভ্যুত্থান, এর যে যারা সামনের কাতার থেকে এই অভ্যুত্থানকে নেতৃত্ব দিয়েছেন বা সমন্বয়ক, এই 24-এর যে গণ অভ্যুত্থান, এটার আমার মনে হচ্ছে, আমি কেন জানি আমার মনে হচ্ছে এই মঞ্জুরুল আলম পান্না ইনি এটাকে মেনে নিতে পারছেন না। এনার অ্যাটিটিউড, ওনার কথাবার্তা সব কিছুতে মনে হচ্ছে ইনি সাংবাদিক ঠিকই, কিন্তু ইনি দালাল সাংবাদিক। ইনি সম্পূর্ণ 24-এর গণ অভ্যুত্থান বিরোধী। আরও আছে, যেমন মাসুদ কামাল, সুশীল সাংবাদিক, দালাল সাংবাদিক। এই জাহিদুর রহমান, সেম অবস্থা। এদের ইউটিউবে এসে এনারা যেভাবে
যেভাবে ওনাদের ভিডিও আপলোড দিচ্ছে তাতে মানুষ এই বিভ্রান্তকর তাদের এই ভিডিওগুলো জনসম্মুখে এভাবে যদি একটা পর একটা আসে, তাহলে আমাদের 24-এর যে গণ অভ্যুত্থান এটা অবশ্যই এটা কোনো কাজে আর আসবে না। আমার মনে হচ্ছে, কেন জানি মানুষের মধ্যে উল্টাপাল্টা প্রোপাগান্ডা ছড়াচ্ছে এরা, এই সাংবাদিক নামে সুশীল সাংবাদিক, দালাল সাংবাদিক। ছাত্র জনতা এগুলো অবশ্যই খেয়াল করা উচিত। আমি আমার ছাত্র যে সমন্বয়ক ভাইদেরকে বলছি, আপনারা বিষয়গুলো এগুলো অবশ্যই আপনারা দেখবেন এবং কার্যকর যে ব্যবস্থা নেওয়া যায় ইমিডিয়েটলি নেবেন। কারণ এরা আপনাদের পিছনে অনেক ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে, অনেক ভিডিও আছে, অনেক রেকর্ড আছে। আপনারা প্লিজ এই ভিডিওগুলো দেখবেন, প্লিজ এই ভিডিওগুলো দেখবেন। আর কিছু বলার নেই। সবাইকে আমি আমার সালাম আবারও জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।